তাহলে অল্প কিছু সংখ্যক লোক ঈমান আনলো এবং বেশিরভাগই সালেহ আলাইহিস সালামের বিরোধিতা শুরু করলো এবং তাকে জাদুগ্রস্ত, তাকে বড় জাদুকর বলে আখ্যা দিতে লাগলো। এবং সালেহ আলাইহিস সালাম বললেন, খবরদার, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। তোমাদের দাবিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহ তাআলা দোয়া কবুল করে এই মুআজিজা দিয়েছে। খবরদার, ওয়ালা তামাসসু হাবিসু, এই উটনির সাথে তোমরা খারাপ আচরণ করবে না। ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম, কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। কিন্তু তারা, যারা বকে গিয়েছিল, যারা ঈমান আনেনি, যারা সালেহ আলাইহিস সালামকে এই মুআজিজা দেখার পরও বিরোধিতা করছিল, তারা সেখানেই ক্ষান্ত হয়নি। তারা প্ল্যান করলো তারা আল্লাহর এই পাঠানো বিশেষ উটকে হত্যা করবে। এই মুআজিজাটিকে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবে। এবং যেই চিন্তা সেই কাজ, ফাআকারুহা ফাআসবাহু নাদিমিন। তারা প্ল্যান প্রোগ্রাম করে আল্লাহর পাঠানো এই উটটিকে হত্যা করে ফেলল। সূরা শামসে আশ-শামসে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইযিম বাআথা আশকাহা। তারা প্ল্যান করে তাদের মধ্য থেকে একজন ভয়ঙ্কর লোককে পাঠালো যে তুমি যাও, তুমি যেয়ে হত্যা করো। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। সালেহ আলাইহিস সালাম শেষবারের মতো বললেন, আমি আবারও বলছি, এটা আল্লাহর উট, আল্লাহর পাঠানো বিশেষ নিদর্শন বা মুআজিজা, এটাকে তোমরা হত্যা করো না। কিন্তু ফাকাযযাবুহু ফাআকারুহা, তারা সালেহ আলাইহিস সালামকে অস্বীকৃতি জানালো, মিথ্যা প্রতিপন্ন করলো এবং ঠিকই তারা এই উটটিকে হত্যা করে ফেলল। আল্লাহ তাআলা বললেন, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। তাদের এই পাপের কারণে আল্লাহ তাদের জন্য আযাবকে অবধারিত করলেন, তাদের উপর আযাব পাঠালেন। এবং সালেহ আলাইহিস সালামের কওমে সামুদ বা সামুদ জাতি আল্লাহর পাঠানো এই বিশেষ মুআজিজা, এই উটটিকেই শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি। তারা প্ল্যান করলো যে শুধু উটকে হত্যা করলেই হবে না, আমরা সালেহকেও এই পৃথিবী থেকে বিদায় করে নেব। তারা সিক্রেট একটা কিলিং প্ল্যান করলো যে কিভাবে সালেহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, এবং সে কথাও আল্লাহ তাআলা সূরাতুন নামলে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওই যে ৯টি সাব ট্রাইব ছিল, তারা একত্রিত হলো। ক্বালু তাকাসামু বিল্লাহ, আল্লাহর নামে তারা শপথ করলো এবং প্ল্যান করলো, লা নুবাইয়িতান্নাহু ওয়া আহলা, আমরা আজ রাতেই অতর্কিত অ্যাটাক করব, সাডেন অ্যাটাক করব। সালেহের বাড়িতে যেয়ে সালেহ এবং তার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেককে আমরা কচুকাটা করে এই দুনিয়া থেকে বিদায় করে ফেলব। সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি, তারপর যদি বিচারের প্রশ্ন আসে, তার ওয়ালি, তার অভিভাবকদের আমরা বলবো, মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন, আমরা বলবো যে আল্লাহর কসম আমরা কিছুই জানি না। আমরা গোপনে হত্যা করে আমরা অস্বীকার করব যে আমরা কেউই কিছু জানি না, তার হত্যাকাণ্ডের ওই জায়গাটিতে আমরা উপস্থিত ছিলাম না, আর আমরা আল্লাহর কসম করে বলছি আমরা সত্যবাদী। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাকারু মাকরা, তারা কৌশল করে, ওয়া মাকারনা মাকরা, আমি নিজেও আল্লাহ কৌশল করি, আর আমার কৌশল যে কতটা ভয়ঙ্কর, আমার কৌশল যে কিভাবে বাস্তবায়িত হবে, তারা সেটা কল্পনাও করতে পারে না। এবং তাদের প্ল্যান অনুযায়ী ওই রাতে তারা সালেহ আলাইহিস সালামকে অ্যাটাক করবে বলে আগাতে লাগলো। এবং আল্লাহ তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদের অবাধ্যতা এতবার বেড়েছে যে তাদেরকে, সামুদ গোত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তিনি সালেহ আলাইহিস সালামকে বললেন, হে সালেহ, তুমি ইমানদারদেরকে নিয়ে নিরাপদ জায়গায় সেফ জোনে চলে যাও। আমি এমন ভয়ঙ্কর আযাব এই সামুদ জাতির উপর পাঠাবো, পুরো জাতি, দ্য এন্টায়ার নেশন, তারা ধ্বংস হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে। কি আযাব আল্লাহ তাআলা পাঠালেন আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখব। আল্লাহ তাআলা বললেন, ফাআখাযাতহুমুর রাজফা, ভয়ঙ্কর ভূমিকম্প আল্লাহ তাআলা পাঠালেন। ডেঞ্জারাস আর্থকোয়েক, মুহূর্তের মধ্যে পুরো সামুদ গোত্র প্রচন্ড এক আওয়াজে কেঁপে উঠল, মারাত্মক ভূকম্পন শুরু হয়ে গেল। ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, এবং প্রচন্ড ভূমিকম্পে তারা যে যেখানে ছিল তাদের প্রত্যেকের ঘরে উপুর হয়ে পড়ে গেল। এবং সূরাতুল কমর আল্লাহ তাআলা বলছেন যে শুধু ভূমিকম্পই ছিল না, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, একটা বিকট চিৎকারের ব্যবস্থা আমি করেছিলাম। আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও তুমি সামুদ গোত্রের ওখানে যাও, তারা সালেহকে অস্বীকার করেছে, আমার পাঠানো মুআজিজা উটকে হত্যা করেছে, এবং সালেহকে তার পুরো পরিবারের সাথে একসাথে হত্যা করার প্ল্যান তারা করেছে, তাদের আর বেঁচে থাকবার কোনো অধিকার নেই। তুমি সামুদ গোত্রের ওখানে যে প্রচন্ড একটা চিৎকার দাও, তোমার প্রচন্ড চিৎকারের আওয়াজে সামুদ গোত্রের প্রতিটি মুশরিক যেন কানের পর্দা ফেটে ওখানেই লাশ হয়ে পড়ে যায়। এবং আল্লাহ তাআলার এই আদেশের সাথে সাথে আল্লাহ বললেন, ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার, একটা প্রচন্ড সাউন্ড ওয়েভ, একটা প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের সৃষ্টি আমি করেছি সেই সামুদ গোত্রে।
বা কানু কাহাশিমিল মুহতাদির, পুরো জাতি সেখানে ভুলুণ্ঠিত হয়ে পড়ে খেয়ে ফেলা ভুসির মতো, তৃণলতার মতো ভুসির মতো তারা হয়ে গেল। এবং আল্লাহ বলেন ফাকাদ্দাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, পুরো জাতিকে আল্লাহ তাআলা এরকম ভয়ঙ্কর শাস্তি দিয়ে ধ্বংস করে দিলেন। তাহলে সামুদ জাতিকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করলেন কোরআন থেকে যদি আমরা খুঁজি তাহলে পাবো। এক নাম্বার হচ্ছে আর্থকোয়েক, যাকে আরবিতে বলা হচ্ছে আর রজফা, পুরো ভূখণ্ড জমিন একসাথে কেঁপে উঠল। ২ নাম্বার হচ্ছে সাউন্ড ওয়েভ, প্রচণ্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের মাধ্যমে সামুদ গোত্রের প্রতিটি মুশরিক তাদের কানের পর্দা ফেটে ওখানেই লাশ হয়ে পড়ে গেল। এবং সেখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই ধ্বংসাবশেষ দেখলে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে। পরবর্তী যুগের লোকদের জন্য কিছু জায়গা আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে এখনো রেখে দিয়েছেন। এবং নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক অভিযানে গিয়েছিলেন, তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি এই হিজর এলাকাটাকে যখন ক্রস করছিলেন, যেটাকে মাদায়েনে সালেহ আমরা বলেছি, সালেহ আলাইহিস সালামের যে এলাকাটাতে এই সামুদ গোত্রের বসবাস ছিল, এই জায়গাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ক্রস করছিলেন, তিনি তার মাথা ঢেকে ফেলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে, চাদর দিয়ে মাথা ঢেকে ফেলেছিলেন এবং তিনি তার উটনীকে খুব দ্রুত হাঁকাচ্ছিলেন। খুব দ্রুত এই গজবের এবং আযাবের জায়গাটাকে ক্রস করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন। এবং তিনি ঘোষণা দিলেন সাহাবীদের মাঝে, সহিহ বুখারীতে এসেছে, তোমরা যদি এই আযাবের এলাকার মধ্যে এখান থেকে যদি তোমরা কেউ কোনো জায়গা থেকে কুয়া থেকে পানি নিয়ে থাকো, এই পানিগুলো ফেলে দাও। সাহাবারা বললেন, আমরা পানিগুলো ফেলে দিলাম। এবং সাহাবারা বললেন যে আমরা এই ধ্বংসাবশেষের জায়গাতে এখান থেকে কিছু পানি নিয়ে আটা দিয়ে খামির বানিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খামিরগুলো তোমরা খাবে না। আটার এই খামিরগুলো তোমাদের উটগুলোকে খাইয়ে ফেলো, কারণ এটা গজবের জায়গা। তোমরা কখনো যদি এই সামুদ গোত্রের এই ধ্বংসাবশেষের এই জায়গা পাশ দিয়ে যদি তোমরা যাও, তোমরা কান্নার একটা ভাব করে যাবে, কান্না কান্না ভাব নিয়ে যাবে যে আল্লাহ, আমাদের পাপের কারণে তুমি আমাদেরকে এভাবে ধ্বংস করে দিও না। এবং সেই ধ্বংসের জায়গা থেকে তোমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেই পানিগুলো ফেলে দাও, ওটের যেই আটা দিয়ে তোমরা খামির তৈরি করেছো এগুলো নিজেরা না খেয়ে উটগুলোকে খাওয়াও। এবং সেই নাকাতুল্লাহ, আল্লাহর পাঠানো সেই মিরাকুলাস যে ক্যামেল, সেই উটনি যেই কুয়া থেকে পানি খেত, আমরা সেখান থেকে পানি খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা সবাই সেখান থেকে তারা পানি নিলেন। এবং এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় এই জায়গাটিতে খুব ভীত সন্ত্রস্ত ভাবে আল্লাহর কাছে পানা চাইতে চাইতে এই জায়গাটিকে তিনি ক্রস করলেন। সম্মানিত সুধী, আরেকটি মাইটি নেশনের ধ্বংস আমরা জানতে পারলাম। সালেহ আলাইহিস সালামকে যে সামুদ গোত্রের কাছে পাঠানো হলো, তারাও শক্তিশালী ছিল। পাহাড় কেটে কেটে, কতটা শক্তিশালী হলে বিশাল পাহাড় কেটে সেখানে আবাসনের ব্যবস্থা তারা করতে পারত। তারাও কিন্তু আজ পৃথিবীতে নেই, তাদের অন্যায়ের কারণে, তাদের অস্বীকৃতির কারণে, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা পুরো জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। এই সামুদ জাতি এবং সালেহ আলাইহিস সালামের এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা যদি আমাদের জীবনের জন্য কিছু লাইফ লেসন খুঁজতে চাই, তাহলে প্রথমে যে লাইফ লেসনটি আমরা পাই সেটি হচ্ছে, আল্লাহ তাআলা নবীদেরকে মুআজিজা দিয়ে থাকেন, অলৌকিক জিনিস দিয়ে থাকেন, যেটা দিয়ে ওনার প্রফেটহুডকে উনি প্রমাণ করতে পারেন যে এই যে দেখো, এই অলৌকিক বিষয়টি আমি আল্লাহ তাআলার কাছ থেকে এনেছি এবং এটাই প্রমাণ করে যে আমি নবী। এই মিরাকেল আল্লাহ সহজে দিতে চান না, কিন্তু যদি কোনো জাতিকে দেখানোর জন্য আল্লাহ কোনো মিরাকুলাস জিনিস পাঠান, মুআজিজা পাঠান, আর সেই মুআজিজা দেখার পরেও যদি তারা নবীকে স্বীকার না করে, আল্লাহ তাআলার ইবাদতে ফিরে না আসে, তখন সেই জাতিকে ধ্বংস করে দেয় আল্লাহর জন্য অবধারিত আল্লাহ করে ফেলেছেন। এবং সামুদ গোত্রের ক্ষেত্রে সেটাই হয়েছে, তাদের জন্য শাস্তি অবধারিত হয়েছে। ২ নাম্বার যে শিক্ষাটা আমরা পাই, তাদের অবাধ্যতা এবং ঔদ্ধত্য এতটা মাত্রা ছাড়িয়েছে যে গজব তাদের জন্য অবধারিত হয়েছে। তারা শুধুমাত্র শিরক করেই ক্ষান্ত হয়নি। আমরা যদি পুরো সামুদ জাতির অ্যাটিটিউড নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে দেখব তারা কেবল শিরক করেই ক্ষান্ত হয়নি। তারা কেবলমাত্র সালেহ আলাইহিস সালামের দাওয়াতকেই প্রত্যাখ্যান করেনি, তারা নবীর সাথে দেয়া প্রমিসকে ভঙ্গ করেছে। তাদের ডিমান্ডের কারণেই সালেহ আলাইহিস সালাম দোয়া করে এই উট নিয়ে এনেছিলেন। তারা প্রথম যে অন্যায়টি করেছে সেটা হচ্ছে সালেহ আলাইহিস সালামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে। তারা বলেছিল, তুমি যদি পাহাড় থেকে উট বের করে আনতে পারো, এটা দেখলে আমরা ঈমান আনবো। তারা ঈমান আনেনি। শুধু এখানেই ক্ষান্ত হয়নি, তারা আল্লাহর পাঠানো মুআজিজা এই উটনীকে হত্যা করেছে। শুধু সেটাই নয়, তারা সালেহ আলাইহিস সালামকে রাত্রিবেলা গোপনে হত্যার ষড়যন্ত্র করেছে। এজন্য তাদের উপর আযাব এবং গজব পাঠানো আল্লাহ অবধারিত করেছেন।
3 নাম্বার যে বিষয়টি আমরা এই ঘটনা থেকে শিখতে পারি সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ তাআলা অনেক মাইটি নেশন, শক্তিশালী অনেক জাতিকে তাদের অবাধ্যতার কারণে, শিরকের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আমরা যদি জর্ডানে যাই, আমরা সেখানে ডেড সি দেখতে পাবো, যেখানে লূত আলাইহিস সালামের কওমদের পাপ কাজের কারণে আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন। আমরা যদি ইয়ামানের হাদ্রামাউত এবং ওমানের মাঝখানে সেই আহকাফ এলাকাতে যাই, আমরা আদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো। আমরা যদি আজও সৌদি আরবের মাদায়েন সালেহতে ভিজিট করি, তাহলে সেখানে এই বিশাল সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো। এভাবে পৃথিবীতে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নিদর্শনের জন্য এই পাপাচারীদের অনেক ধ্বংসাবশেষ রেখে দিয়েছেন এবং তিনি আমাদেরকে আদেশ করেছেন, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা এই পৃথিবীতে ঘুরে বেড়াও, বিভিন্ন জায়গায় ভিজিট করো, এই সাইট সিইং গুলো করে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে আমি তাদের পাপের কারণে ধ্বংস করেছি, এবং সেখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যেন তাদের পথে না হেঁটে, তাদের ফুটস্টেপ অনুসরণ না করে, সেই পাপের পথে না যেয়ে আমরা যেন সত্যের পথে ফিরে আসতে পারি, আমরা যেন কল্যাণের পথে ফিরে আসতে পারি, আমরা যেন আলোর পথে ফিরে আসতে পারি। এটাই হচ্ছে সালেহ আলাইহিস সালাম এবং সামুদ জাতির ধ্বংসের মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঘটনা প্রবাহ থেকে আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে শিক্ষা হাসিল করবার তৌফিক দান করুক।